বিএলওদের উপর এই যে চাপ বাড়ছে তা নিয়ে একাধিকবার আগে সরব হয়েছে ভোটকর্মী এবং বিএলও ঐক্যমঞ্চ। তারা একাধিকবার সরব হয়েছেন এবং ভোটকর্মী এবং বিএলও ঐক্যমঞ্চের তরফে সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। প্রথমেই স্বপনবাবু, আপনাদের থেকে জানতে চাইবো যে আপনারা ঠিক কোন কোন জায়গায় সমস্যার মধ্যে রয়েছেন। চাপটা শুরু হয়েছিল, সেই চাপটা কিন্তু এই কাজের চাপ নয়, সেটা হচ্ছে রাজনৈতিক চাপ। আপনারা নিশ্চয়ই জানেন যে কোনো একটা মহল থেকে বলা হচ্ছিল যে একটা নামও যেন না বাদ যায়, যদি বাদ যায় আপনারা সরকারি কর্মচারী আমাদের আন্ডারে আছেন, আমরা দেখে নেবো পরে আর কি, মানে এরকম একটা কথা আর কি। পরোক্ষে হুমকি, কিন্তু সেটা তার গভীরতা অনেক বেশি আর কি সেই কথাটা আর কি। কারণ প্রশাসনের শীর্ষস্তর থেকে যদি থাকে এই হুমকি, তাহলে স্বাভাবিকভাবে কর্মীরা তারা তো তটস্থ হয়েই থাকবে আর কি। সেই মানসিক যন্ত্রণা একটা তো ছিলই, মানসিক চাপ একটা তো ছিলই। তারপর যখন ফিল্ডে নেমে, মানে এই ধরুন 4 তারিখ নভেম্বর মাস থেকে যেদিন ডিস্ট্রিবিউশনটা শুরু হলো, তারপর থেকে আরও অন্যরকমের প্রেশার আসতে শুরু করলো। বিশেষ করে শাসক দলের বিএলএ যারা আর কি, তারা যেটা করতে চাইছে সেটা হচ্ছে যে ডেড ভোটার যারা, তাদেরকে ফর্ম বিলি করতে বলছে। কিছু কিছু জায়গায়, সব জায়গায় না, মানে এটা এই যে অভিযোগটা যে সর্বত্রই পাওয়া যাচ্ছে সেটা বলা যাবে না, কিছু কিছু জায়গায় এটা হচ্ছে। ধরুন ভোটার শিফটেড হয়ে গেছে, তাকে শিফটেড না দেখিয়ে সেখানকার ভোটার দেখানোর চেষ্টা করা হচ্ছে। কারো হয়তো ডুপ্লিকেট ভোটার, মানে 2 জায়গায় নাম আছে বা 3 জায়গায় নাম আছে, সেখানে রাখার জন্য চাপটা দিচ্ছে। এই চাপটা মূলত বড় চাপ ছিল, সেটাকে অনেকটা রেজিস্ট করা গেছে, কিন্তু পুরোটা করা যায়নি। আজকে আপনারা সবাই জানেন যে কিছুক্ষণ আগে আমরা প্রেস মিট করেছি সিও দপ্তরের মধ্যে। আমরা আজকে মনোজ আগরওয়াল স্যারের কাছে আমরা আজকে ডেপুটেশন দিতে গিয়েছিলাম, এবং আমাদের ডেপুটেশনের 4টে আউটকাম আগামী 2-3 দিনের মধ্যে দেখা যাবে। যেন যেটা সবচেয়ে সমস্যা হচ্ছিল, এই যে ফর্মগুলো কালেকশন করা হবে, এনুমারেশন ফর্ম কালেকশন করার পর সেগুলোকে স্ক্যান করতে হবে, এবং কিছু ডেটা সেগুলোকে মোবাইলের মাধ্যমে ওই নিজেদেরকে যে ওই যে বিএলও অ্যাপ দিয়েছে আর কি, সেই অ্যাপের মাধ্যমে টাইপ করে আপলোড করতে হবে। এবং যদি কেউ মৃত ভোটার হয়, তার ডেথ সার্টিফিকেট সেটাকেও স্ক্যান করে আপলোড করতে হবে। যেটা সমস্যা হচ্ছিল গতকাল পর্যন্ত এবং আজকে সকাল পর্যন্ত, যেটা সমস্যা হচ্ছিল যে এটা নিচ্ছিল না, মানে একটা নির্দিষ্ট এমবি থাকে, তার একটা রেঞ্জ থাকে আর কি, তার বাইরে একটা ফর্ম আপলোড করতে বা একটা ডেটা আপলোড করতে 10 মিনিট টাইম লেগে যাচ্ছে, 15 মিনিট টাইম লেগে যাচ্ছে। তাহলে একজনের হেফাজতে যদি 1200 ভোটার থাকে বা 1300 ভোটার থাকে, তাহলে হিসেব করে নিন কত সময় লাগে। এই যে সময়টা, এই সময়ের মধ্যে করা যাবে না। এটা আমরা আজকে সিও সাহেবকে জানিয়েছি, এবং উনি বললেন যে জাতীয় নির্বাচন কমিশনকে আমাদের যে প্রস্তাবটা, যে ইফ নিডেড, আমরা যেটা বলেছি যে যদি প্রয়োজন মনে হয় কাজ এই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি না শেষ হয়, তাহলে মোর 7 ডেজ, আরও 7টা দিন যাতে এক্সটেন্ড করা যায়, সেটা ইসিআইকে চিঠি লেখার জন্য আমরা অ্যাপিল করেছি, এবং তারা হয়তো করবেন। প্রশ্নটা হচ্ছে সেই জায়গায় যে 3টে জিনিস সলিউশন আজকে আমরা ওখানে বসে থেকে করেছি। একটা হচ্ছে যে সার্ভার সংক্রান্ত যে সমস্যাটা, সঙ্গে সঙ্গে আমাদের সামনে উপস্থিত থেকে, মানে স্বপনবাবু, আপনি প্রথমেই যেরকম বলছিলেন, আপনার কাছে আমি আরো তথ্য জানবো, আপনি যেরকম বলছিলেন রাজনৈতিক প্রেশারের কথা বলছিলেন, তার পাশাপাশি এই যে ডেড ভোটারদেরও ফর্ম বিলি করতে বলছে শাসকের বিএলএরা, এই প্রসঙ্গটা আপনি তুললেন। আমি এখান থেকে একটু অর্ণবদার কাছে যাবো। অর্ণবদা, মানে এই স্বপনদা বাবুর বক্তব্য আপনি শুনলেন, তার পাশাপাশি শুভেন্দু অধিকারী যেটা বলছে যে সরকার ইচ্ছাকৃতভাবে একটা কোথাও গিয়ে মানে অশান্তির জায়গা তৈরি করার চেষ্টা করছে। বিহারে যেটা করতে পারেনি, ডেটা এন্ট্রি অপারেটর দিয়েছিল, সমস্যা হয়নি, কিন্তু বাংলার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হচ্ছে এবং সরকার সেটা ইচ্ছাকৃত করার চেষ্টা করছে। একেবারেই নয়। দেখুন, বিহারের ক্ষেত্রে অজিত আঞ্জুম একেবারে অন ক্যামেরা দেখিয়েছেন যে এই যে এত কম সময়ের মধ্যে, আমরা তো প্রথম থেকে বারবার করে এটা বলছি যে এত কম সময়ের মধ্যে আমাদের টোটাল ইলেক্টোরেট 7,65,00,000। এবার সেই সংখ্যাটা হেরফের হতে পারে, বাড়তেও পারে, খানিকটা কমতেও পারে, কিন্তু এই যে এতগুলো মানুষকে টোটালি একটা সুষ্ঠুভাবে, একটা পরিচ্ছন্নভাবে একটা এসআইআর করে তার একটা নাম্বারটাকে ফিক্স করা, এই কাজটা করতে গেলে তো ধীরে সুস্থে করা দরকার। এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে একটা জিনিস দেখুন, যে সার্ভারের সমস্যা আছে কি, সেটা তো নিশ্চয়ই, সেটা তো টেকনিক্যাল সমস্যা, নিশ্চয়ই সেই সমস্যা অতিক্রম করা যাবে। কিন্তু ডেটা এন্ট্রির কাজটা যদি এত তাড়াহুড়ো করে করতে যান, তাহলে কি ভুল হতে পারে তার একটা নিদর্শন আমি যে অজিত আঞ্জুমের কথা বললাম। বিহারের ক্ষেত্রে দেখা গেছে যে বহু জায়গায় ক্যাম্পে বসে বিএলও যারা আছেন, তারা ওখানে তারা নিজেদের মতো করে তারা করছেন, ফর্ম ফিল আপ করছে। এটা অজিত আঞ্জুম দেখিয়েছেন অন ক্যামেরা, এবং তিনি অভিযোগও জানিয়েছেন। সেই অভিযোগের কিন্তু কোনো সুরা হয়নি শেষ পর্যন্ত। অনেকেই কিন্তু, আমি একটু বলি, অনেকেই দুটো আলাদা জিনিস। এবং আপনি যে মৃত ভোটারের কথা বললেন শোভনবাবু, সেটা হচ্ছে যে আমার বাড়িতে 2জন মানে মৃত ভোটার রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এরকম ফর্ম এসছে, এবং যিনি বিএলও আমার সামনে তিনি উপরে লিখে দিয়েছেন ডেট।
মানে যখন ফর্মটা দিচ্ছেন তখনই উপরে লিখে দিচ্ছেন গেগ, এটা নিশ্চিত একটা ইনস্ট্রাকশন আছে যে প্রথমেই বলে দিতে হবে যে এখানে গেগ। কোথাও এখানে কেউ এটাকে মানে ইয়ে করতে পারবে না, তার কারণ সঙ্গে সঙ্গে আবার জমা দিতে হচ্ছে। এখানে আমাকে যোগ করতেই হবে অর্ণবদা একটা বিষয়, সেটা হচ্ছে কি যখন এনুমারেশন ফর্ম বিলি হওয়া শুরু হলো তারপর থেকে একাধিক জায়গায় আমরা ছবি দেখলাম, কোথাও তৃণমূল নেতার বাড়িতে বসে ফর্ম বিলি হচ্ছে, কোথাও তৃণমূল নেতার দোকানে বসে ফর্ম বিলি হচ্ছে। আপনি বিহারের কথা বলছেন তো, তাই আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে। কোথাও বাস স্ট্যান্ডে বসে ফর্ম বিলি হচ্ছে, কোথাও আবার একেবারে তৃণমূলের পার্টি অফিসে বসে বিএলও ফর্ম বিলি করছেন, এবং তারপর আবার তিনি বলছেন যে দেওয়ালে যে তৃণমূলের পোস্টার লাগানো ছিল সেটা তিনি খেয়ালই করেননি। এখানে আপনি তৃণমূলের অফিস বলছেন, আমি আপনাকে বলছি একাধিক মানে ঘটনা এবং একাধিক উদাহরণ আমি এখানে দেখেছি যে কোনো একটি জায়গায় বসে থাকছেন, লাইন পড়েছে বিএলওদের সামনে, তারা নিজেদের ডকুমেন্ট নিয়ে এসেছেন এবং ফিল আপ করে তারা এনুমারেশন ফর্ম তুলছেন। এটা কেন করা হচ্ছে? সময়টা কম এবং অনেক বেশি সংখ্যক একটা মানুষের কাছে পৌঁছতে হচ্ছে, এইটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এইটাকে যদি ধীরে সুস্থে আরও একটু সময় নিয়ে একটু ধীরে ধীরে এবং অত্যন্ত খুঁটিয়ে করা হতো, তা না হলে তো টোটালি যে আলটিমেটলি যে লিস্টটা বেরোবে সেই লিস্টে আমাদের গরমিল থাকতে পারে। সেই গরমিলটা যখন আমরা থাকবে এবং যখন আমরা বলবো তখন মানে আবার উল্টো দিক থেকে বলা হবে এই দেখো এখানে এখানে সমস্যা করা হচ্ছে, এখানে এটা করা হচ্ছে। তা নয়, আমরা প্রত্যেকেই চাইছি একটা স্বচ্ছ ভোটার লিস্ট হোক বা স্বচ্ছ ভোটার লিস্টের কথা বলছেন, এটা আমরা প্রত্যেকেই চাই স্বচ্ছ ভোটার লিস্ট হোক, কিন্তু একাধিক যুক্তি অর্ণবদা দিচ্ছেন, কিন্তু এখান থেকে আবার সেই প্রশ্নটা ঘুরে ফিরে আসে অর্ণবদা তাহলে আপত্তিটা কোথায়? তবে আমি বিশ্বনাথদার কাছে যাব। বিশ্বনাথদা, মানে অর্ণবদা যেটা বলতে চাইছেন এই যেভাবে ফর্ম বিলি করা হচ্ছে যাতে সেটা বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছানো যায়, কিন্তু কোথাও গিয়ে এই যুক্তিটা কি খাটে যে ওই বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছতে গিয়ে তৃণমূলের পার্টি অফিস থেকে ফর্ম বিলি করা হবে? না, সেটা তো একেবারেই নয়। দেখো, শাসক দল কার্যত নিয়ন্ত্রণ নিয়েছে এই এসআইআর প্রক্রিয়ায়। শাসক দলের দুটো রূপ আমরা দেখতে পাচ্ছি। একদিকে হলো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষকে তাতিয়ে বলছেন যে এসআইআর কো হবে না, এসআইআর মানছি না, একটা লোকের নামও বাদ দেওয়া যাবে না। একাধিক নেতা তারা বলছেন যে রক্তগঙ্গা বইয়ে দিব, লন্ডভন্ড করে দিব। আর উল্টো দিকে শাসক দল পুরো মেশিনারি নামিয়ে দিয়েছে, দলীয় লোকদের নামিয়ে দিয়েছে, বিএল এর ভূমিকা নিয়ে তারা কার্যত বলা যায় যে এই ভোটার তালিকা সংশোধনীর কাজের নিয়ন্ত্রণ নিয়েছে। বিরোধীদের কিছু অল্প কিছু জায়গা কোথায় আমি দেখতে পাচ্ছি, কোথাও নেই। ফলে এটা একটা দিক। কিন্তু দ্বিতীয় দিকটা হলো যে ইলেকশন কমিশন যে ভূমিকাটার আগে নেওয়া উচিত ছিল, সাধারণ মানুষকে অবগত করা এবং আরো বেশি করে প্রশিক্ষণ দেওয়া, বিএলওদের তথ্যগুলোকে মানুষের কাছে স্পষ্ট রাখা এবং ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা, এই সবগুলো কাজ কিন্তু না করার ফলে কিন্তু আমি বলবো যে সমস্যাটা কয়েক গুণ বেড়েছে। দেখো, পশ্চিমবাংলায় সমস্যাটা কয়েক গুণ বেড়েছে এই কারণে যে আমি ভালো করে দিল্লিতে খোঁজ দিচ্ছিলাম, ইলেকশন কমিশনের কাছে অ্যাভেলেবেল ম্যান পাওয়ার নেই। অর্থাৎ রাজ্য, তুমি জানো যে ইলেকশন কমিশন নামেই আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার প্রশাসনের মাধ্যমেই এই এসআইআর হচ্ছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গত 14 বছরে যেহেতু কর্মী নিয়োগ করেননি, যারা অবসর নিয়েছে তাদের পদ 5 লক্ষ পদ পূরণ করেননি, তার ফলে চাইলেও সিও অফিস কিন্তু মানে অধিক সংখ্যক কর্মী পাচ্ছে না। একই কিন্তু 2 লক্ষ শিক্ষক নিয়োগ না করার ফলে শিক্ষকের ক্ষেত্রেও কিন্তু সেইভাবে বিএলও পদে অতিরিক্ত লোক পাচ্ছে না। ফলে ম্যান পাওয়ারের একটা অভাব পশ্চিমবাংলায় অতিরিক্ত সমস্যা, যেটা 11টা রাজ্যে এই মুহূর্তে ভারতবর্ষে এসআইআর হচ্ছে, সেখানে এই প্রবলেম নেই, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের লোক নিয়োগ করবার না জন্য, সরকারি পদগুলো পূরণ না করবার জন্য কিন্তু কর্মী বলের অভাব খুব স্পষ্ট। আবার একই সাথে তুমি যদি লক্ষ্য করো তাহলে আমি খুব পরিষ্কার করে বলতে চাই যে এই এসআইআর প্রক্রিয়ায় দুটো ডেফিসিয়েন্সি খুব স্পষ্ট। একটা হলো যে মানুষেরকে যতটা ওয়াকিবহল করলে বিএলওদের কাজটা সহজ হতো, মানুষকে সেই লেভেলে ওয়াকিবহল করা হয়নি। মানুষ হোর্ডিং দিয়ে, পোস্টার দিয়ে, ব্যানার দিয়ে, বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে মানুষকে অবগত না করে ইলেকশন কমিশন এসআইআর শুরু করেছিল। আর দ্বিতীয়, বিএলওদের ট্রেনিংটাও যে প্রপার ওয়েতে করার কথা ছিল, সেই বিএলওদের ট্রেনিংটাও নামকে বাঁচতে হচ্ছে। দেখো, ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়ায় কিন্তু একটা কম্প্রোমাইজ হয়েছেন, যেখানে এখানে যারা বিএলওদের প্রতিনিধি হয়ে এসছেন তিনি পরিষ্কার করে বললেন যে মানে কিভাবে শাসক দল চাইছে মৃত ভোটারদের নাম রাখতে বা কিভাবে তারা এই এসআইআর প্রক্রিয়ার উপর নিয়ন্ত্রণ নিয়েছে কোথাও সর্বত্র না হলেও অনেক জায়গাতে। তার মানে এসআইআর বা ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া ইতিমধ্যে একটা কম্প্রোমাইজ হচ্ছে। একদম।